চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায়ের 6 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে। তো দেখো, এই প্রথম অধ্যায়ের 6 পৃষ্ঠার প্রথম যে ম্যাথটা আছে 6 নম্বর ম্যাথ। এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটিতে 6 ও 3-এর স্থানীয় মান কত। এই সংখ্যার ভিতরে দেখো 6 আছে, 3 আছে, এর স্থানীয় মান বের করতে বলছে এবং কোটি স্থানের অঙ্কটি কত। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই নিযুত স্থানের অঙ্কটি কত। আর 4-এর স্থানীয় মান কত। দেখো যে এর ভিতরে যে 4 আছে, 4-এর স্থানীয় মান কত। তো এটা তোমাদেরকে আমি খাতায় লিখে দেখাচ্ছি এই ম্যাথটা। তো দেখো 1 নম্বর ম্যাথে যে সংখ্যাটা ছিল সেটা আমি যে লিখে নিলাম এখানে। তো এখানে প্রশ্ন হচ্ছে তোমার প্রথম যে প্রশ্নটা আছে যে 6-এর স্থানীয় মান কত এবং 3-এর স্থানীয় মান কত। তো এখন এইখানে 6-এর স্থানীয় মান আমরা বের করব। 6-এর স্থানীয় মান। তো 6-এর স্থানীয় মান আমরা লিখব 6। এখন এই 6-এর পরে দেখো কয়টা অঙ্ক আছে, এই 1 2 3 4 5 6, 6টা অঙ্ক আছে 6-এর পরে। এই কারণে এই 6-এর স্থানীয় মান হবে 6 লেখার পরে 6টা শূন্য দিতে হবে। 6 লেখার পরে 6টা শূন্য। এরপরে ছিল 3-এর স্থানীয় মান কত। তো 3-এর স্থানীয় মান সমান কত হবে। এই 3-এর স্থানীয় মান দেখো 3 হচ্ছে এইটা, এই অঙ্কের পরে দেখো কয়টা অঙ্ক আছে 1 2 3। তার মানে প্রথমে আমরা 3 লিখব, 3-এর পরে 3টা শূন্য দিব। আর এখানে যখন আমরা 6-এর স্থানীয় মান লিখলাম, 6-এর পরে দেখো 1 2 3 4 5 6, সেই 6টা শূন্য দিলাম। তো এরপরের যে প্রশ্ন ছিল কোটি স্থানের অঙ্কটি কত। তো এখন আমরা দেখি কোটি স্থানের অঙ্কটি কত। দেখো এখান থেকে যদি আমরা পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এইটা হচ্ছে তোমার এই কোটি স্থানের অঙ্ক হচ্ছে এই 1। তো এখন আমরা এইটাই লিখব যে সংখ্যাটির কোটি স্থানের অঙ্ক, কোটি স্থানের অঙ্ক সমান কত হবে। দেখো কত পেলাম, 1। এটা হচ্ছে তোমার 1 নম্বরের সমাধান। এরপরে দেখো 2 নম্বর যে ম্যাথটা ছিল, 2 নম্বরটা আমরা এখানে লিখে ফেলি। 2 নম্বরে ছিল কি 2 4 5 5 7 8 1। তো এখানে বলছে যে নিযুত স্থানের অঙ্কটি কত। তো দেখো এখান থেকে যদি আমরা পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে দেখো নিযুত স্থানের অঙ্কটি কত। নিযুত স্থানের অঙ্কটি হচ্ছে 2। এখানে কিন্তু তোমার এই ম্যাথের প্রথম প্রশ্নই ছিল যে নিযুত স্থানের অঙ্কটি কত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সংখ্যাটির নিযুত স্থানের অঙ্কটি সমান সমান কত পেলাম, 2। মানে নিযুত স্থানের অঙ্ক কত, 2। এরপরের প্রশ্ন ছিল যে 4-এর স্থানীয় মান কত। তো আমরা লিখব যে 4-এর স্থানীয় মান সমান সমান দেখো এই যে 4 ছিল এখানে, তো আমরা এই 4 লিখব। এখানে 4 লিখলাম। এখন দেখো 4-এর পর অঙ্ক আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে এই 4-এর পরে এই 5টা শূন্য দেব। দেখো এই 5টা শূন্য দিলাম। এটাই হচ্ছে 4-এর স্থানীয় মান। আচ্ছা 7 নম্বর যে ম্যাথটা আছে, দেখো এখানে দেওয়া আছে 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে এই এতজন পুরুষ এবং এতজন নারী আছে। মানে এখানে 2টা সংখ্যা আছে, যে পুরুষের সংখ্যা এবং নারীর সংখ্যা আলাদা দেওয়া আছে। সংখ্যা 2টি উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তো এটাও তোমাদেরকে আমি খাতায় লিখে করাচ্ছি। তো 7 নম্বর ম্যাথটা আমি লিখে নিলাম যে পুরুষের সংখ্যা দেওয়া ছিল এইটা। তো এখন এই সংখ্যাটা আমি আগে পড়তে হবে। তো পড়ার নিয়মটা কী ছিল যে দেশীয় রীতিতে প্রথমে 3 অঙ্কের আগে একটা কমা দিব, তারপরে 2 অঙ্কের আগে কমা, তারপরে 2 অঙ্কের আগে কমা। তো এখন দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি।
তো এই কোটির ঘরে চলে আসছে, তার মানে এটা হচ্ছে 8,17,12,824। তো এখন এটা আমরা কথায় লিখব এই সংখ্যাটা, যেহেতু আমরা পড়ার পর আবার কথায় লিখতে বলছে, তো কথায় কত হবে? 8,17,00,000 17 লক্ষ কত হাজার? 12,000। 12,824। 824 এটা হচ্ছে আমরা কথায় লিখলাম। এরপর আবার বলছে যে সংখ্যা অঙ্কগুলোর স্থানীয় মান বের করো। তো স্থানীয় মান যদিও আমরা আগে বের করছি, তারপরে এখানে যেহেতু বলছে এটাও আমরা বের করে দিচ্ছি। 8, 1, 7, 1, 2, 8, 2, 4। তো স্থানীয় মান বের করার নিয়ম ছিল কি? এই প্রথমে ডান পাশের এটা কি হবে? 4 একক। এইভাবে টান দিয়ে আমরা কত লিখব? এই একক স্থানীয় অঙ্ক যা থাকবে তাই, মানে 4। এরপরেরটা হচ্ছে কি? দশক স্থানীয় অঙ্ক, তার মানে এই 2 হচ্ছে দশক। তো 2-এর পরে অঙ্ক আছে একটা, এই কারণে 2-এর পরে একটা শূন্য হবে। তারপরে আছে 8 হচ্ছে শতক, 8 শতক। তো দেখো 8-এর পরে অঙ্ক আছে 2টা, এই কারণে 8-এর পরে 2টা শূন্য। এরপর আছে 2, 2 আছে হাজার স্থানের অঙ্ক, তো এখানে লিখব 2,000। দেখো 2-এর পরে অঙ্ক আছে 3টা, তার মানে 2-এর পরে শূন্য হবে 3টা। এরপর আছে 1, হাজারের পরে কি? অযুত, তার মানে 1 অযুত। 1-এর পরে দেখো অঙ্ক আছে 4টা, তার মানে 1-এর পরে 4টা শূন্য হবে। তো এরপরে খেয়াল করো আছে কি? 7, অযুতের পরে কত হবে? লক্ষ, 7 লক্ষ। তার মানে এই 7-এর পরে দেখো অঙ্ক আছে কয়টা? 5টা, 5টা শূন্য হবে। লক্ষর পরে কি? নিযুত, তো এখানে হবে 1 নিযুত। তো 1-এর পরে দেখো অঙ্ক আছে 6টা, তার মানে 1-এর পরে 6টা শূন্য হবে। এরপরে আছে 8, 8 আছে কি? কোটি, 8 কোটি। তো 8-এর পরে দেখো শূন্য অঙ্ক আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা, তার মানে এই 8-এর পরে 7টা শূন্য হবে। তো এই হচ্ছে, এইভাবেই আমরা যে কোনো সংখ্যার স্থানীয় মান বের করতে পারি। এখানে আমরা এটা লিখে দিব যে স্থানীয় মান, স্থানীয় মান। তো এটা হচ্ছে পুরুষের সংখ্যা। আমরা পুরুষের সংখ্যা এই পড়লাম, দেন হচ্ছে কথায় লিখলাম, আবার স্থানীয় মান বের করলাম। তো এখন আমরা নারীর সংখ্যা, সেটাও আমরা লিখব। তো এখানে দেখো নারীর সংখ্যা দেওয়া আছে কত, সেটা আগে লিখে নেই যে নারীর সংখ্যা, নারীর সংখ্যা সমান সমান আছে হচ্ছে 8, 3, 3, 4, 7, 2, 0, 6। এটা হচ্ছে দেয়া আছে। তো এখন এই সংখ্যাটা পড়ার জন্য আমরা দেখো প্রথমে 3 অঙ্কের আগে কমা দিব, তারপরে 2 অঙ্কের আগে কমা দিব, তারপর 2 অঙ্কের আগে কমা। তার মানে এখানে দাঁড়ালো কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,33,47,206। তো এখন এটাকে আমরা কথায় লিখব তাহলে 8, 8 কোটি। কথায় মানে তোমাকে বানান করে লিখতে হবে। 8,33,47,000। কত আছে? 206, 206। এটাই হচ্ছে আমরা কথায় লিখলাম। এখন এটাকে আবার
স্থানীয় মান বের করে দেখাইতে হবে। তো সেটাও দেখাচ্ছি। স্থানীয় মান 8 3 3 4 7 2 0 6। তো স্থানীয় মান দেখো 6 একক, তার মানে এখানে হবে কত 6। এরপরে দেখো 0 দশক, 0। তো 0 দশক স্থানে বা যে কোনো জায়গায় থাক একটাই 0 হবে। এরপরে দেখো 2 আছে কত শতক, 2 শতক। 2-এর পরে দেখো অঙ্ক আছে কয়টা 2টা, এই কারণে 2-এর পরে 2টা 0 হবে। তারপর আছে হাজার, শতকের পরে কি হাজার, 7 হাজার। 7-এর পরে অঙ্ক আছে 3টা 0 হবে 3টা। এরপর আছে 4, হাজারের পরে কি আছে অযুত, মানে 4 অযুত। তাহলে দেখো 4 অযুত মানে কি, 4-এর পরে অঙ্ক আছে 4টা, তো 4-এর পরে 0 হবে 4টা। তারপর আছে লক্ষ, 3 লক্ষ। তো 3-এর পরে অঙ্ক আছে 5টা, তো 3-এর পরে দেখো 0 হবে 5টা। এরপরে এটা হচ্ছে নিযুত, 3 নিযুত। 3-এর পরে অঙ্ক আছে কয়টা 6টা, 3-এর পরে 0 হবে কয়টা 6টা। 8 হচ্ছে কোটি, কোটি যদি হয় দেখো 8-এর পরে অঙ্ক আছে 3টা 3টা 6টা 7টা, তার মানে 8-এর পরে তোমার 7টা 0 লিখতে হবে। 3টা 4টা 5টা 6টা এই 7টা। তো এইভাবেই তোমার যে কোনো সংখ্যা তোমার পরীক্ষায় আসুক বা যে কোনো সংখ্যা যদি বলে তোমার স্থানীয় মান বের করা এই একইভাবে বের করতে হবে। এবং এইখানে তোমাকে অবশ্যই লিখে দিতে হবে যে স্থানীয় মান। তাহলে আমরা যে কোনো সংখ্যা কথায়ও লিখতে পারবো বা পড়তেও পারবো এবং এইভাবে স্থানীয় মানও বের করতে পারবো। এরপরে দেখো 8 নম্বর আছে কি সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লেখো। তো এখানে সংখ্যাটা দেওয়া আছে, এর স্থানীয় মানটা লিখতে হবে। দেখো 9 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার মানে একক স্থানীয় অঙ্ক হলে যা থাকবে তাই, এই 9 লিখে দিলাম। 5 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তার মানে 5-এর পরে একটা 0 দিব। 8 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, দেখো 8-এর পরে অঙ্ক আছে 2টা, তো 8-এর পরে 2টা 0। তারপরে 7 হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক, তার মানে 7-এর পরে দেখো অঙ্ক আছে 3টা 0 দিব 3টা। 2 হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক, তো 2-এর পরে অঙ্ক আছে 4টা, 2-এর পরে আমরা 0 দিব 4টা। তারপরে 1 হচ্ছে লক্ষের স্থানীয় অঙ্ক, 1-এর পরে দেখো অঙ্ক আছে 5টা, 1-এর পরে আমরা 0 দিব 5টা। 6 হচ্ছে নিযুতের অঙ্ক, তো দেখো তাহলে 6-এর পরে অঙ্ক আছে কয়টা 6টা, আমরা 6-এর পরে এরকম 6টা 0 দিব। আর 4 হচ্ছে কোটির স্থানীয় অঙ্ক, তার মানে 4-এর পরে দেখো অঙ্ক আছে 7টা, আমরা 0 দিব 7টা। তো এই খালি ঘরগুলো পূরণ হয়ে গেলে এখন দেখো 9 নম্বরে আছে কিছু অঙ্ক দেওয়া আছে কথায় লিখতে বলছে। তো এই অঙ্কগুলো আমরা কথায় লিখব। তো দেখো 9-এর 1 নম্বর যে ম্যাথ, এই যে এখানে লিখে রাখছি। তো এই অঙ্কগুলা কথায় লেখার জন্য দেশীয় রীতিতে আমার যে প্রথম 3 অঙ্কের আগে একটা কমা দেবো, তারপরে 2 অঙ্কের আগে কমা দেবো, এই নিয়মটা ফলো করতে হবে। তো এখন যদি আমরা কথায় লিখি, এটা দেখো কথায় লিখলে কত হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তার মানে এখানে এই লক্ষর ঘরে আছে কত 6, তার বাম পাশের সহ এই দুইটাকে আমরা একসাথে পড়বো, আবার হাজারের ঘরে এই 2 অঙ্ক মিলিয়ে আমরা পড়বো। তার মানে এখানে হবে তোমার 26 লক্ষ 71,000 71,395 395। তো এটাও দেখো সেমভাবে 3 অঙ্কের আগে কমা দিব, তারপর 2 অঙ্কের আগে কমা দিব, আবার 2 অঙ্কের আগে কমা দিব। তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা দেখো কোটি পর্যন্ত চলে গেছে, তার মানে এটা হবে এই 3 কোটি
3 কোটি, আমরা এই যে কমা দিয়ে কিন্তু আমরা ভেঙে ফেলছি এখন। দেখো তার মানে 3 কোটি, এরপরে আছে কি দুইটা অঙ্ক মিলে আমরা কমা দিচ্ছি, তার মানে 3 কোটি 89 লক্ষ, কোটির পরে কি লক্ষ, 3 কোটি 89 লক্ষ 54,000, 54,000, 3 কোটি 89 লক্ষ 54,129, 129। এরপরে দেখো আমরা 3 নম্বরটা একক, এখানেও 3 অঙ্কের আগে কমা দেব, তারপর 2 অঙ্কের আগে কমা দেব, তারপর 2 অঙ্কের আগে কমা দেব। তার মানে এটাও দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এটা হবে 4 কোটি, 4 কোটি, এই লক্ষের এই 2 অঙ্ক মিলিয়ে পড়ব, আবার হাজারের এই 2 অঙ্ক মিলিয়ে পড়ব, তার মানে 4 কোটি 44 লক্ষ। 4 কোটি 44 লক্ষ, আচ্ছা 44 না, এটা হবে 44 হবে, 4 কোটি 44 লক্ষ 44 হাজার, 400 কত 44, 444। তো লাস্টের অঙ্কটা দেখো 4 নম্বর, এখানেও দেখো 3 অঙ্কের আগে কমা দেব, তারপরে 2 অঙ্কের আগে কমা দেব, 2 অঙ্কের আগে কমা দেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এটা হবে কি এই 2 কোটি, আচ্ছা আমরা এটা বানান করে লিখব, কথায় লিখব 2 কোটি, 2 কোটি। এখানে দেখো এই 2 অঙ্ক মিলিয়ে আমরা পড়ব, বাট প্রথম অঙ্ক শূন্য যেহেতু আছে তার মানে 4 হয়, তার মানে 2 কোটি 4 লক্ষ, 2 কোটি 4 লক্ষ 52,000, 52,378, 378। তাহলে আমরা এই টাইপের যে কোনো সংখ্যা এই কমা দিয়ে ভেঙে ফেলব, কমা দিয়ে ভেঙে দেন আমরা খুব সহজেই কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে ভাঙবো। দেন হচ্ছে আমরা এই লক্ষর 2 ঘর একসাথে পড়বো, হাজারের 2 ঘর একসাথে পড়বো, বাদ বাকিগুলো আমরা যেভাবে দেখালাম এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। তো এরপরে দেখো আমরা এই 6 পৃষ্ঠার একদম লাস্টের যে ম্যাথ 10 নম্বর ম্যাথ করব, যে অঙ্কে লিখি। তো এখানে এই যে 4টা অঙ্ক আছে, এগুলাকে আমরা কথায় লেখা আছে অঙ্কে লিখব। তো এটা লেখার জন্য তোমাকে এই বিষয়টা একদম ভালোভাবে বুঝতে হবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এগুলো আমরা অলরেডি শিখে আসছি, তারপরে এটা তোমাকে মনে রাখতে হবে। তো এটা মনে রাখতে হবে, এবং আমরা জানি কি যে হাজার আর অযুত এই দুইটা একসাথে পড়া হয়, আর নিযুত আর হচ্ছে লক্ষ এই দুইটা একসাথে পড়া হয়, এটা তোমাকে বুঝতে হবে। তার মানে দেখো 56 লক্ষ, তো এই যে 56 লক্ষ, এই নিযুত আর এই লক্ষর ঘর মিলে কি হবে, এখানে হবে তোমার লক্ষ, আর অযুত আর হাজারের ঘর মিলে হবে কি হাজার। তার মানে 56 লক্ষ হবে কি, এখানে এই 56 লিখলাম, এই লক্ষর ঘরে লিখে ফেলাম 56। তারপর হচ্ছে এই 60,000, তো 60-এর জন্য কত, 6 10 60, 60,729, 700, শতকের ঘরে লিখলাম এই 7 29, 700 2 10 9 29। তো দেখো এখন আমরা যদি এই 3 অঙ্কের আগে কমা দিই, 2 অঙ্কের আগে কমা দিই, দেখো মিলে গেল যে 56 লক্ষ 60,729। সেমভাবে দেখো যে 1 কোটি, তো এই কোটির ঘরে আমরা লিখব কি 1। তারপরে দেখো 12 লক্ষ, তো যেহেতু 9-এর চেয়ে বড় এটা, এই কারণে 2 অঙ্ক মিলে কত হবে
লিখতে হবে। 12 লক্ষ তার মানে 1 আর হচ্ছে 2, 12 লক্ষ 13,000। তো 13-র ক্ষেত্রেও দেখো 2 অঙ্ক একসাথে। তো আমরা দেখো এই 1 কোটি এটাকে কমা দিব, 12 লক্ষ এখানেও কমা দিব, আবার 13,000 এখানেও কমা দিব, তারপরে 522, 500 2 10 2 22। তো দেখো এটাও লিখে ফেললাম। তো এরপরে দেখো 3,16,33,999। তো আমরা কোটির ঘরে লিখবো কত? 3, যেহেতু 3 কোটি, কমা দিয়ে দিলাম। তারপরে কি 16 লক্ষ, তার মানে 1 আর 6, 1 10 6 16, 16 লক্ষ এখানেও কমা দিলাম। 33,000 তার মানে 3 10 3 33, 33,999, তার মানে 999, 9 10 9 99, 999। তো এটাও দেখো আমরা যদি এইভাবেও মিলাই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো কোটির ঘরে 3, আবার এই যে লক্ষ আর নিযুত মিলে হচ্ছে 16 লক্ষ, হাজার আর অযুত মিলে হচ্ছে 33,000। শতকের ঘরে 9 আর দশকের ঘরে 9, আবার তোমার এই 99 যেহেতু এককের ঘরেও 9ই হবে। এরপরে দেখো 5,30,55,262। তো কোটির ঘরে কত হবে? 5 দিলাম, 5 কোটি। তারপর আছে কি 30 লক্ষ, তার মানে 3 10 30, 30 লক্ষ 55,000, 5 10 5 55,000, 262। শতকের ঘরে 2, 62, 6 10 2 62। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা 7 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।